সন্তানের মুখের দিকে তাকালে সন্তানরা যখন ঘুমায় তখন ওদের নিষ্পাপ চেহারাগুলো আমাদের মায়ের মনকে আসলে শীতল করে ফেলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে প্রায় কয়েকদিন পর আজকে একটা ব্লগ দিচ্ছি, কারণ আমি টাইম পাইনি যে ব্লগটা দিব। সো এডিট করে তো ব্লগ কিন্তু আমি রেডি করে রাখছি, বাট এডিট করে যে ছাড়বো সেই সময়টা আমি পাইনি। সো দেখলেন সকাল সকালে ফাহাদকে নিয়ে একটু ঘুমের মধ্যে আদর টাদর করে অ্যান্ড উঠায় মানে ঘুমের থেকে উঠাইছি। তো এখন ফ্রেশ ট্রেশ করে একটু ভ্যাসলিন দিয়ে দিচ্ছিলাম আর কি। এরপর জানালাগুলো সুন্দর করে একটু খুলে দিচ্ছিলাম আর কি, কারণ সকাল সকাল ঘরে যদি একটু আলো বাতাস না আসে তো সেটা কেমন একটা লাগে, তাই না বলুন? বাট আমার কাছে খুবই সকালের বাতাসটা আমার কাছে খুব ভালো লাগে। সো এই তো দেখুন এখন সে রেডিমেডি হয়ে সে আমার সাথে যাবে আর কি ফারহানকে আনতে। তো ও ভাইয়ের সাথে প্রত্যেকটা দিনই আমাকে দেখলেই সো বায়না করবে যে সে যাবে, আমার সাথে যাবে। সো ওইতে ওকে নিয়ে আসলাম বাসায়, অ্যান্ড বাসায় আসলাম। তো চলুন আপনাদেরকে আজকে কী করি, কী রান্না বান্না করবো সেই ব্লগটা আজকে শেয়ার করব। তো এখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে একটু ফুলকপি নামিয়ে রেখেছিলাম, এটা দিয়ে বাচ্চাদের জন্য একটু তরকারি রান্না করবো আর কি। তো টেবিলটার অবস্থা দেখুন পুরাই মেসি হয়ে আছে। তো চলুন এটাকে একটু গুছিয়ে নিই, কারণ রান্না বান্না করবো। সো টেবিলটা না গুছিয়ে নিলে খাবার টাবারগুলো দিতে একটু অসুবিধা হবে। সো যার কারণে টেবিলটাকে একটু ভালো করে ক্লিন করে সো এটার মধ্যে রান্না করে আসলেই যাতে মানে খাবারটা রেডি করা যায়। তো এখানে এই কাপড়টা দেখতে পাচ্ছেন। সো এই কাপড়টা আমার বলেছে এটা আমার শাশুড়ি মা নিজের হাতে আর কি বুনে রেখেছিল। তো এটা ভাবলাম একটু ডেকোরেশন করা যাক আর কি, টেবিলটা একটু করে দিলে কেমন লাগে সেটা আর কি একটু দেখলাম। সো না ভালোই লাগলো, তো যার জন্য একটু সেট আপটা আর কি একটু উল্টাপাল্টা করে নিলাম, কারণ ঘরের একটু লুকটা চেঞ্জ করলে না দেখবেন ভালোই লাগে। সো আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে। তো আমার রুম ডেকোরেশন করতে বলেন বা আমার সংসারটাকে বলেন, আমি এভরিথিং গুছিয়ে রাখার জন্য মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। সো এখনও আমার পছন্দের অ্যাকোয়ারিয়াম এসে গেছে, বাট সেটার মাছ এখনও আনা হয়নি। সো ওর বাবা রিসেন্ট খুবই ব্যস্ত, সো অনেক ব্যস্ত, তো যার কারণে মাছ কিনতে যাবে সেই সময়টাও সে এখনও পায়নি। তো ওদিকে আমার রুমের অবস্থাও দেখলেন, অবস্থা খারাপ। তো এখানে হচ্ছে যে ইলিশ মাছ আর কি ভেজে নিচ্ছি, আর হচ্ছে পালং শাক না, ওটা মেবি মূলা শাক। তো চলুন এখানে আপনাদের আমার নতুন অতিথির সাথে একটু দেখা করিয়ে দিই। মেন অতিথি এখনও আসে নাই। তো এই তো সো সেদিন হুট করে বাজারে যাওয়ার সময় না এই কোয়েল পাখি দুটো আমার চোখে পড়লো। তো ওই দুইটা আর কি আমি নিজে নিয়ে আসলাম। আর এই পাখির বাচ্চা দুটো আমার মার, পাখি না সরি মুরগি বলে। সো আমার মার খুবই মুরগি পালার শখ, কী করবে। সো ফ্ল্যাট বাসায় তো পালা যায় না, সো আম্মু এই জন্য দুটো মুরগির বাচ্চাও নিয়ে আসলো। এটা খাঁচার মধ্যে যে রাখবো, ওই পাখিগুলো কোয়েল পাখিগুলো মুরগির বাচ্চাগুলোকে সবসময় ঠোকরাতে থাকে। সো যার কারণে ওটার মধ্যেও রাখা হয় না, তো ওদেরকে একটু বাইরে রাখার ট্রাই করছি। তো এখানে মূলা শাকটা একটু ভেজে নিব, সব রান্না করব না, অর্ধেকটা আর কি একটু আজকে রান্না করে নিব। এমনিতেও জানেন যে শীতকালে হালকা হালকা শীতের শাক সবজি এগুলো খুবই ভালো লাগে মাছ মাংসর থেকে। আমার কাছে পার্সোনালি শীতের মধ্যে হালকা শীতে শুটকি আর হচ্ছে এই ধরনের শাক টাক এই ধরনের জিনিস আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে। সো আমি ট্রাই করি ঠান্ডার মধ্যে একটু ম্যাক্সিমাম টাইম একটু শাকটা রাখার জন্য, আর বাচ্চাদের জন্য তো অলওয়েজ একটা করে ট্রাই করি। তো এখানে দেখুন ওকে নিয়ে আসলাম, ওকে রেডিমেডি করিয়ে দিলাম। তো এখন ফারহানকে আর কি একটু গুছিয়ে নিয়েছি। তো এই তো রান্নাবান্না সব কমপ্লিট। তো এখানে ফাহাদের আর কি খাবারটা, সরি ফাহাদের না, এটা আমি খাবো ভুলে গিয়েছি। তো এই তো আমার শাক আর হচ্ছে এখানে আমার খাবারটা মাছ আর কি শিম দিয়ে রান্না করেছিলাম। তো দেখুন এটার মধ্যে ও হাতাহাতি করতেছে, সে খাবারের মধ্যে মানে ও খাবে, বাট ওদেরকে খাইয়ে দিয়েছি আমি আগে তারপরও। তো চলুন আপনাদের সাথে নিয়ে ভাতটা ফিনিশ করি, কারণ ভাতেও তো একটু দুপুরের সময় ভাত না হলে তো চলেই না। তো এই খাবারটা আজকে অনেক টেস্টি ছিল। তো সব ধরনের রান্নায় খুব মজা ছিল আলহামদুলিল্লাহ। তো এই তো একটু রেস্ট নিয়ে ফাহাদ অ্যান্ড ফারহানকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। তো আমার একটা ড্রেসের শ্যুট ছিল, সো তার জন্য ভাবলাম যে ফারহান সাইকেল চালাবে, সেটার বায়না করছে। আর আমাদের এদিকে প্রায় রাস্তাটা পাকা হয়ে গিয়েছিল, সো যার কারণে বাইরে নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই।